আমি শুটকির মতো হই আর কঞ্চের মতো হই। যে পর্যন্ত বিড়ির দাম না কমবো সে পর্যন্ত আমি ভাত খামু না 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 না। ভাইস্তে, এইভাবে ভাত না খায় তুই আর কতদিন থাকবি? এই না খায় শরীরের অবস্থাটা একবার এলা খেয়াল করছস? হ্যাঁ, চারটে ভাত খা। এই নি ধর। চাচা, তুমি এই কথাটা আর কবাই না। যেই পর্যন্ত বিড়ির দাম না কমবো সেই পর্যন্ত আমি ভাত আর খাবো না, ঠিক আছে? তুমি এই ভাত নিয়ে আমার সামনে আর আইবা না, বুঝছো? আচ্ছা ভাইস্তে, তুই যদি এইভাবে ভাত না খাস তুই তো শুকায়ে কঞ্চের মতো হয়ে যাবি গে। চারটে ভাত খা। আমি শুটকির মতো হই আর কঞ্চের মতো হই। যে পর্যন্ত বিড়ির দাম না কমবো সে পর্যন্ত আমি ভাত খামু না 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 না। চাচা, তোমার আমি কইছি না, যাও সেইখানে যাও যাও। আমার এখন লাইভের সময় হয়ে গেছে গা, লাইভ করবো আমি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি বিনোদনে জামালপুর অফিসিয়াল পেজ থেকে বলছি যে যতদিন পর্যন্ত এই বিড়ির দাম না কমবো ততদিন পর্যন্ত আমি ভাত খাবো না। শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকবেন আর আমার লাইকটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইস্তে, কড়া ভাত খা খা খা। এইভাবে কলা রুটি খাই হবো না তো, ভাত খা। এইভাবে ভাত না খাইয়ে চেহারাটা কি হইলো তো? চারটে ভাত খা খা খা। আজ 3 দিন ধরে তুই ভাত খাস না, তোর চেহারাটা কি হয়ে গেল? তুই চারটে ভাত খা খা। নি ধর, দুটো ভাত খা। চাচা, কেন তো বিরক্ত করতেছ? আর কত সহ্য করব? একটাতে বিড়ি খাওয়া শুরু করছি, সেই বিড়ি এখন 6 টাকা হয়েছে। 10 টাকা দুইটা বিড়ি কিনবে গেলে 10 টাকা ভাঙা লাগে। বিড়ির দাম বাড়াবি বাড়া, তাইলে দুইটা বিড়ি কিনবার গেলে 10 টাকার নোট একটা দিয়ে আরেক 10 টাকার নোট ভাঙার নাই। আমার ধৈর্যের বাঁধ ভাঙে গেছে গা। আচ্ছা, তুই কি তাহলে ভাত খাবি না? না, খামু না। আমি 3 দিন ধরে ভাত খাই না। এই কথা তুমি সাংবাদিক ধরে জানাই দাও, যাও। আচ্ছা, তুই কি তাহলে ভাত খাবি না? না, খামু না। বিড়ির দাম যে পর্যন্ত না কমবো সেই পর্যন্ত আমি ভাত খাবো না। আর 3 দিন ধরে যে আমি ভাত খাই না এটা তুমি সাংবাদিক জানাও গা, যাও, জানাই দাও। আচ্ছা, আমি সাংবাদিকের ঘরের কাছে জানাইতাছি, তুই তুই কি বেবির দাম কমাস? হ্যাঁ, যাও, জানাও গা, যাও। হ্যালো প্রিয় দর্শক, আমরা এমন একজনের বাড়িতে আসছি যে ব্যক্তি বিড়ির দাম বাড়ানোর কারণে 3 দিন ধরে ভাত খাইতেছে না। চলুন তার কাছ থেকে সেই রহস্য জানা যাক। আপনি 3 দিন ধরে কেন ভাত না খাই আছেন? আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যার জন্যই আমি ভাত খাওয়া বাদ দিছি। ভাই, আপনার ধৈর্যর ভাত কিভাবে ভেঙে গেল? আমি 1 টাকা থেকে বিড়ি খাওয়া শুরু করছি, সেই বিড়ি এখন 6 টাকা। সকল প্রকার বিড়ির দাম বেড়ে গেছে। যেই পর্যন্ত বিড়ির দাম না কমবো সেই পর্যন্ত আমি ভাত খাবো না 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 না। তাহলে আপনি শপথ করছেন জীবন তো বিড়ির দাম না কমবো সে পর্যন্ত ভাত খাবেন না। এই সাংবাদিকদের একটাই সমস্যা, এক কথা বারবার বলতে হয়। বলি নাই যে খাবো না। হ্যালো দর্শক বন্ধুরা, তিনি প্রকৃতপক্ষে শপথ নিয়েছেন জীবন তো বিড়ির দাম না কমবে সে পর্যন্ত তিনি ভাত খাবেন না। পরবর্তী সংবাদ না পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। এই সবিকো, এই সারা যে 3 দিন ধরে ভাত খায় না, এই সারা বাঁচবো কি করে? চাচা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আগে কস নাই কে? এই বুদ্ধিটা কি তুই ক? বুদ্ধিটা কি? বাইক যাই কমু, বিড়ির দাম কমছে, তাইলে ভাত খাবো। তুই আগে কবি না, চল চল চল। ও ভাই, 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 সুখবর, বিড়ির দাম কমছে। ভাই, ভাই, তুমি যে 3 দিন ধরে যে ভাত খাও না নাকি, এটা বিড়ি কোম্পানি যাই না গেছে গা, হ্যাঁ, এজন্য যাই নাই রে, বিড়ির দাম কমাই দিছে। চাচা, হ্যাঁ? আসলে কি বিড়ির দাম কমছে? অবস্থা আসলে বিয়ের দাম কমছে। তাহলে এক কাজ কর, আমি চারটে ভাত নেই, তুই চারটে ভাত খা। খুব তোমার ভাত আগে সুটান দিয়া। এই দোকানদার একটা বিড়ি দাও।
ধরো তোমার 5 টাকা কেন আসতে ওইটা কত ওইটা কে বিড়ির দাম কমে নাই না ওইটা আমার বাসে এই নাও তোমার বিড়ি নাও আমার চাচা আর আমার ভাই আমারে ধোকা দিয়ে দিল চাচা হ্যাঁ তোমরা আমার সাথে মানে এটা করতে পারলা আর তুই আমার আপন ভাই এই বেইমানি কথাবার্তা বলতে পারলি আরে ভাইস্তা তুই যে ভাত খাইতেছস না এই জন্য আমরা এই অভিনয়টা করছি বাপ তুই মনে কিছু নিস না না আমি মনে কিছু নেই নেই চাচা তুমি আমার বুকে আসো ভাই তুই আমার বুকে আয় তোরা আমার জন্য অনেক কিছু করছো চাচা তুমি আমার জন্য অনেক কিছু করছো ভাইস্তা হঠাৎ করে তোর আবার কি হইলো চাচা তুমি তো জানোই আমার হাঁফানির ব্যারাম আছে চাচা তুমি তো জানোই আমি এল্লা নেলা দৌড় দিলেই হাঁফাই আর আজকে তোমার কথা শুনে দৌড় দেওয়ার পরে এল্লাও হাঁপাই নিকে তার মানে বুঝছো চাচা এই কয়দিন যে আমি বিড়ি খাই নিকে আমার শরীরে অনেক এনার্জি আসছে ভাইস্তা তোর শরীরে যে কি জন্য এনার্জি আছে এটা কি তুই বুঝছস ভাই তোমার শরীরে এনার্জি কি রাইছে তুমি জানো হ্যাঁ এই যে তুমি ফল খাইছো আপেল খাইছো তারপরে এই যে বিস্কুট খাইছো এনার্জি বিস্কুট এই জন্য তোমার শরীরে এনার্জি আইছে ঠিকই কইছস ভাই প্রত্যেকদিন 150 টাকা করে বিড়ি খাইছি এর জন্যই আমার এই সমস্যাটা আমি এখন আর বিড়ি খামো না এই যে এখন ফলমূল খামো ভাইস্তা ঠিক আছে ওইটা ফলমূল খামো চল আমরা এখন ফলমূল খাই সবাই নে, দাও, ধর, আচ্ছা, খাই।